বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর। দেখো, নবম শ্রেণীর গণিতের আমরা 16.2-এর অঙ্ক করেছি। তো এখন 16.2-এর 1 থেকে আমাদের 5 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকে 6 থেকে আবার শুরু করব। দেখো, 6 নম্বর অঙ্কটা কি আছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 কি বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রফলটি, দেখো ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার, দেখো দৈর্ঘ্যের আয়তকার ক্ষেত্রে কি করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। তো যে জিনিস সাধারণত নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা ধরে নিই। তাহলে এখন আমরা কি করব, দেখো 6 নম্বর অঙ্ক শুরু করি। মনে করি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো কি হবে, ক্ষেত্রফল xy বর্গ মিটার। তো এখন xy বর্গ মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা বইয়ে কত দিয়ে আছে ক্ষেত্রফল 160। তাহলে আমরা লিখবো শর্ত মতে xy সমান 160। তাহলে এটার আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো যে এরপর আমরা কি করব, দেখো আরো একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি, যে এর দৈর্ঘ্য 6 মিটার কম হলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, আর বর্গক্ষেত্র হয়ে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান। তাহলে এটাকে আমরা দিই প্রথম শর্ত। এরপর দ্বিতীয় শর্ত মতে কি হবে, দেখো যে y সমান আমরা পাচ্ছি x মাইনাস কত 6। ঠিক আছে, তো 6 মিটার কম হলে তাহলে এই যে 6 বিয়োগ করলাম, তাহলে এটার আমরা কত 2 নম্বর সমীকরণ দেব। এখন দেখো সমীকরণ 1 আর 2 দুটো সমাধান করে আমাদের কি করতে হবে, x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, y এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে কিভাবে, দেখো xy সমান আমরা পাচ্ছি 160 বা x ইন্টু x মাইনাস 6 বা x স্কোয়ার মাইনাস 6x। এখন দেখো বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 160 সমান 0। বা এখন আমরা কি করব, দেখো এই দুটো এটার থেকে দেখো মিডল টার্ম করতে হবে, তাই তো। তাহলে 160 কে দেখো 16 এবং 10 ভাঙলে কিন্তু আমরা 6 পাচ্ছি। তাহলে 16x মাইনাস 10x কোনটা প্লাস করব, এটা। তাহলে দেখো 16 থেকে 10 বিয়োগ করলে 6 হবে। তাহলে 160 সমান 0। বা x কমন নিলে x মাইনাস 16 প্লাস 10 কমন নিলে x মাইনাস 16 সমান 0। বা x মাইনাস 16 একটা আর x প্লাস 10 আরেকটা। তো এটা এখন দেখো আমরা কি করব, x এর মান এখান থেকে পেয়ে যাব। তাহলে হয় x মাইনাস 16 সমান 0 অথবা x প্লাস 10 সমান 0 বা x সমান তাহলে এখানে 16 বা x সমান মাইনাস 10। তো x আসলে কি, খেয়াল করো, দৈর্ঘ্য, তাই না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য প্রস্থ এগুলো কিন্তু সাধারণত কি হবে না, এই সাধারণত না, হবেই না। কি হবে না, দেখো সেটা ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, যে কারণে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি করব, x সমান 16, এটা কোথায় বসাবো, x সমান দেখো 16 কত নম্বর, 2 নং সমীকরণে বসিয়ে। তাহলে ওখানে কি ছিল, দেখো y সমান x মাইনাস 6। তাহলে x এর মান কত, 16 মাইনাস 6, তাহলে এটা
10। ওকে, তাহলে x এর মান বেরোলে কত? 16 আর y এর মান বেরোলে হচ্ছে 10। তো একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। তাহলে এখন আমরা কি লিখব? অতএব আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 16 মিটার আর প্রস্থ 10 মিটার। ওকে, তো হয়ে গেল আমাদের আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করার কাজ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো যে 7 নম্বর অঙ্ক যেটা আছে সেটা আমরা এখন করব। সবাই 7 নম্বর অঙ্কটা পড়ে ফেলো। দেখো, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার কত? 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে ভূমি এবং উচ্চতা দুটোই কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি উচ্চতা ধরে নিব, কারণ ভূমি উচ্চতার হচ্ছে 3/4 অংশ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন দেখো 7 নম্বর শুরু করি। লিখতে হবে, মনে করি ত্রিভুজের উচ্চতা সমান সমান h মিটার। তো এখন দেখো যে h মিটার, তাহলে ত্রিভুজের ভূমি h গুণ 3/4 মিটার, তাহলে 3h/4 মিটার। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে কি আমাদের ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখন কি করব? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল h গুণ 3h/4 বর্গ মিটার, তাহলে 3h²/4 বর্গ মিটার। তো এটা হচ্ছে ক্ষেত্রফল বেরোলে, এবং প্রশ্নে কিন্তু বলা আছে 363 বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? শর্ত মতে 3h²/4 363 বা 3h² 363 × 4 বা 3h², তাহলে 3 এই 3 দিয়ে দেখো এটাকে আমরা ভাগ করব 63 × 4 বাই কত? 3। তাহলে এখানে 1 2 1 বা h² সমান সমান আমরা পাচ্ছি 484 বা h সমান সমান √484। তাহলে এখানে কত হবে দেখো? 22। তাহলে এখন দেখো যে 22 কে বর্গমূল করলে কত? 484 হয়। এখন দেখো h এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো h মানে কি? উচ্চতা। আমাদের কিন্তু উচ্চতা বের করতে হবে, আবার ভূমি বের করতে হবে প্রশ্নের কথা অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখে দেবো? দেখো যে অতএব ত্রিভুজটির উচ্চতা 22 মিটার, ত্রিভুজটির ভূমি 3 গুণ 22/4 মিটার। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা পাচ্ছি 16 পয়েন্ট কত? 5 মিটার। ক্যালকুলেটর তোমরা ভাগ করে ফেলবে। তো ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো যে ত্রিভুজের কি কি পেয়ে গেলাম। দেখো যে ভূমি এবং উচ্চতা পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, তাহলে
দেখো এখানে কিন্তু ত্রিভুজ হবে না, এগুলো হবে সব হচ্ছে সামান্তরিক। সামান্তরিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের, দেখো কি পেলাম আমরা, উচ্চতা পেলাম আর হচ্ছে ভূমি পেলাম, ঠিক আছে। আচ্ছা দেখো যেখানে থেকে সামান্তরিক ত্রিভুজ লেখা হয়েছে তোমরা সামান্তরিক লিখে নেবে, এবং এটা হচ্ছে সামান্তরিকের কি ভূমি এবং উচ্চতা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যে 8 নম্বর অঙ্ক, একটি দেখো সামান্তরিক ক্ষেত্রের কি দেওয়া আছে, দেখো ক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের সমান একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের দেখো ভূমি 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করো, তাহলে এখন আমরা কি সামান্তরিকের দেখো তরিকের ভূমি কত দেওয়া আছে সেটা দেখি। সামান্তরিকের ভূমি আছে 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে এই দুটো গুণ করলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে আমরা এখন লিখব হচ্ছে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার। এরপরে দেখো সামান্তরিকের উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে উচ্চতা কত আছে 5 মিটার। তাহলে ভূমি আছে হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 125 গুণ 5 এত বর্গ মিটার। তাহলে এখানে দেখো আমরা গুণ করলে কত পাচ্ছি, 625 বর্গ মিটার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে বলছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাকি সমান। তাহলে শর্ত মতে কি লিখবো না, শর্ত মতে কি হচ্ছে দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি লিখবো যে শর্ত মতে সামান্তরিকের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 625 বর্গ মিটার। আচ্ছা তাহলে এখন দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, দেখো বাহু স্কয়ার, তাহলে 625 বর্গ মিটার বা বাহু মানে এক বাহুর দৈর্ঘ্য 625। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 25। তাহলে 25 পেলাম কি, দেখো এক বাহুর দৈর্ঘ্য এটা। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। কার কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখবো, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, √2 গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু 25। তাহলে এখন 25√2। এখন দেখো 25√2 যদি আমরা ভাঙি তাহলে 35.35 পাবো। 35.35 এত মিটার। আচ্ছা তাহলে এটাই আমাদের কি উত্তর। বর্গক্ষেত্রে দেখো কর্ণের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 35.35 মিটার, অ্যান্সার। তো দেখো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের অঙ্ক। এরপরে তোমরা 9 থেকে আমরা হচ্ছে আগামী ক্লাসে করব, ঠিক আছে। তো তোমরা হচ্ছে বাসায় দেখো যে 1 থেকে কত এই 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এইগুলোই তোমাদের এইচডব্লিউ, তোমরা এইগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।